কিন্তু বাঁকা হয়ে ওই পাশে পড়ে গেছে। পরে সকালে গিয়েছিলাম, চেক করে দেখলাম মানে বাঁচাতে পারবো না, একটু খারাপই লাগতেছে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আজকে সকালে প্রচণ্ড রোদ উঠছে রংপুরে। সকাল সকাল আমার ছাদ বাগানের কিছু শাক উঠছে, শাকগুলো কাটবো আর কি। এখানে ফুলকপি বাঁধাকপি মোটামুটি ভালোই হয়েছে। এগুলো আর হবে না, এটা শাক হয়ে গেছে। এই পাতাগুলো তুলে শাক খাবো। পাশে দেখেন বতুয়া শাক কত হয়েছে, এই শাকগুলো তুলে ফেলবো। এগুলো এমনি হয়েছে, আমি গাড়ি নেই। এগুলো ডালগুলো কেটে নিব, গোড়া রাখলে আবার শাক হবে। যে মেলাগুলো ফুলকপি শাক বাঁধাকপি, নিচে বতুয়া শাক আছে অনেকগুলো, এগুলো ছিললাম। হলুদ তুলতেছি আর কি। গাছগুলো এখানে মারা গেছে। শক্ত হয়েছে না বাবা, সেই সার টানে না হলুদ গাছ। প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড রোদের সেই পাওয়ার, চকচক চকচক করতেছে রোদে। এখানে যে পিছনি রোদে দিছে বাঁশের নোড়া আর কি। এই পাশটা রোদ একটু পর আসে। আর আমাদের বাসার ওই সাইডে দেয়াল দিচ্ছে, ওই সাইডটা আমাদের যে নারিকেল গাছ গাড়ানো, আমাদের ওখান থেকে 4-5টা নারিকেল গাছ আছে। ওই গাছগুলো কাটতে হবে। মানে নারিকেল গাছ আমাদের সীমানায়, কিন্তু বাঁকা হয়ে ওই পাশে পড়ে গেছে। পরে সকালে গিয়েছিলাম, চেক করে দেখলাম মানে বাঁচাতে পারবো না আর কি। পরে বললাম ঠিক আছে, আপনাদের দেয়াল দিতে যদি কাটা পরে কেটে দিবে আর কি। যে এই গাছে ডাব আসছে, এই যে এটাও কাটা পড়বে, এটাও কাটা পড়বে। এই গাছে নতুন ডাব আসছে, এই যে ডাব ধরবে, এটাও কাটা পড়বে। সব বড় বড় গাছ কাটা পড়বে, মানে গোড়া সোজা বাট গোড়া বাঁকা হয়ে উঠছে। আর ওদের সীমানা পিলার হচ্ছে এটা। এই যে আমাদের এই গাছ সুপারি গাছগুলো থাকবে, এটা বড় গাছ কাটা পড়বে, নারিকেল গাছ কাটা পড়বে। এই যে সীমানা এই সোজা আসছে, তো আমার গোড়া ঠিক আছে বাট এই গাছটা দেখেন বাঁকা হয়ে, এই জন্য কাটা পড়বে। 3টা ডাব গাছ আর একটা হচ্ছে বড়ই গাছ কাটা পড়বে। একটু খারাপই লাগতেছে, গাছগুলো বেশ বড় বড় হয়েছিল। এই তো বাঁকা হয়ে উঠছে, তো এখন মানুষের সীমানা। পরে বলছি যে যদ্দূর আসে কেটে ফেলতে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে? আর তো বড় শক্ত না। হ্যাঁ ছোট হয়েছে। ছোট হয়েছে, সরি সরি লাগে শুনে দেখলেই তো বুঝবা। হ্যাঁ হলুদ হলুদ লাগতেছে তো। সরি আর হলুদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, এটা সাদা থাকবে। সাদা থাকবে? তাই এই জায়গাটা ফালাইলাম। ভালোই হয়েছে। একটা গোড়া আছে না? 2টা গাছ। যে 2 গাছ থেকে আমরা এতটুকু হলুদ পেলাম। আর এইটা হচ্ছে সরি, হলুদের পাশে পাশে হয়। এটা তাহলে কোনো কাজ নাই না সিয়াম? 2 গাছে মোটামুটি হয়েছে ভালোই। সকালে নাস্তা খাচ্ছি রুটি। কারেন্ট চলে গেল। আমার হচ্ছে রুটির 2টা আর সবজি। এরপর হচ্ছে রুটি 1টা, সবজি, ডিম, আপনার দারুচিনি আর 1 পিস লেবু। এটা আমারও হচ্ছে নাস্তার পর আছে। আমরা হচ্ছে পরশুদিন ডক্টর দেখিয়েছিলাম, ডায়েটিশিয়ান, সেই অনুপাতে খাবার খাচ্ছি। সকালে আমার দিচ্ছে হচ্ছে 1টা রুটি আর সবজি। 2টা রুটি, সরি আমার 2টা রুটি দিছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের নাস্তা 9টার মধ্যে করতে হবে, 8টা থেকে 9টা। এখন অলরেডি 8টা 20 বাজে, এটা 10 মিনিট ফাস্ট। 8টা থেকে 9টার মধ্যে নাস্তা, আর 11টা থেকে 12টার মধ্যে আমাকে দিচ্ছে হচ্ছে ডিম আছে, আরেকটা ডিম দিচ্ছে, একটা সিদ্ধ ডিম, মানে ভাজা ডিম খাওয়া নিষেধ, সিদ্ধ ডিম আর একটা ফল। আর 12টার মধ্যে দিচ্ছে আমার হচ্ছে বাদাম 10টা, কাঠবাদাম। আর রূপার দিচ্ছে 12টায়, কাঠবাদাম 6টা। না আমার 12টায় না, আমার আবার 10টা থেকে 11টায়। 20 গ্রাম হচ্ছে গিয়ে মিক্স সিড, আর কাঠবাদাম হচ্ছে 6টা। হ্যাঁ। আর দুপুরে খাওয়া দিচ্ছে আমার হচ্ছে 200 গ্রামের একটা কাপে 2 কাপ ভাত, 400 গ্রাম ভাত। আমি আবার ডক্টরকে বলছি যে এত ভাত খাবো না আমি, আমার খাওয়া বেশি হয়ে যায়। পরে বলছে আপনি তাহলে 1.5 কাপ মানে 300, 350 বা 200 গ্রামও খেতে পারেন। 200 গ্রাম সালাদ, 2টা মাছ অথবা 2 পিস মুরগি, 4টা থেকে 6টার মধ্যে লেক্সাস বিস্কুট। আমার শুধু 8টার মধ্যে ভাত খেতে হবে। আর রাতে হচ্ছে আমাকে কোনো ভাত দেয়নি, আমাকে 8টার মধ্যে খেতে বলছে যে মাছ অথবা মুরগি। আর 11টার মধ্যে আবার 8টার মধ্যে একটা সাপ্লিমেন্টারি আছে, ক্যারামেল লিয়াম দিয়েছে আমাকে সাপ্লিমেন্টারি, সেটা গরম পানির সাথে 3 চামচ খেতে হবে। আর রাতে হচ্ছে 11টার দিকে আমাকে ওটসের সাথে দুধ আর কলা আছে। এই হচ্ছে আমার রুটিন। খাবার খারাপ
না না আমাদেরটাও ভালো। শিমু আপুকেও এই রুটিন করে দিয়েছি, শিমু আপু ওইভাবেই চলতেছে। তবে বয়স এবং উচ্চতা অনুসারে খাবারের মান ভিন্ন ভিন্ন আছে, মানে যার শরীরে যেটা হয় আর কি। তো আমার সাথে রূপার কাছাকাছি রূপার কিছু চেঞ্জ আছে, যেমন রূপাকে ফলমূল দিছে প্রচুর, হ্যাঁ কিছুক্ষণ পর পরে ফলমূল, একদম চিনি বন্ধ, চিনি খাওয়া যাবে না, আমরা চিনি খাচ্ছি না কয়দিন থেকেই, রুটিনেই চলতেছে আর কি। এই তো এখন সকালে নাস্তা করে নিচ্ছি। তোমার রুটিনে চলতে কেমন লাগতেছে? অলরেডি আমাদের একদিন হয়েছে এরকম চলা। ভালোই লাগছে, খারাপ লাগছে না। শুধু দুপুরে 1 কাপ সালাদ খেতে আমার অনেক কষ্ট হয়। মানে ডায়েট মানে এমন না যে কম খাওয়া, কম, কিন্তু আমি তো 1 কাপ সবজি, আমি দেখতেছি ডায়েটে খাবার বেশি আমার, সব মিলাই অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ কিন্তু তুমি ভালো খাচ্ছ, ভালো খাচ্ছি, এটাতে ফিল করতেছি। যেটা ফলমূলের চিনি সেটা ন্যাচারাল চিনি খাচ্ছ, হ্যাঁ আর ঘন চিনি যেগুলো যেমন ধরো কোক, পেপসি এইসব তো খাওয়া হচ্ছে না, এগুলো তো আমি আর একদম চিনি বন্ধ। মানে রূপা যে চিনি বন্ধ করতে পারছে এটা আমি মানে অবাক হয়ে গেছি। আমি তো চা খাই নাই না, ডক্টর বলছে যে চা খেতে পারবো কিন্তু চিনি ছাড়া। চিনি ছাড়া, হ্যাঁ। মানে আমার কথা হচ্ছে না খাইলেও সমস্যা তো তাই না, এটাই যে সবসময় রুটিন সেটা না, বলছে এইভাবে চলো 1-1.5 মাস, পরেরটা পরে। শিথিল করে দিবে মানে তোমার কমানো লাগবে 15 কেজি, আমাকেও ডক্টর বলছে যে 10 থেকে 15 কেজি কমাইতে হবে। কালকে আমরা 1 ঘন্টার মতো হাঁটছি, আজকেও হাঁটবো, হাঁটতেছি আমরা, বলছে যে হাঁটা যে কোনো টাইমে হাঁটতে হবে, সকালে হোক বিকালে হোক, যে কোনো একটা টাইম করে হাঁটতে হবে আর কি। তো আমরা টাইম করে নিয়েছি 8টার পর, রাত 8টার পর। না আওয়াজ হচ্ছে তো, উপরে দেখতে আসলাম কিসের আওয়াজ হয়, পরে দেখি ইট নামাচ্ছে। এই বেগুন গাছটা সেদিন ঠিক করতে যে মারা গেছে, হেলে গেছিলো। দেখেন 2টা বেগুন, 2টা বেগুন ধরা অবস্থায় মারা গেছে। মানে এটা ভারে পড়ে যাচ্ছিল, ঠিক করতে গেছি লাঠি সরছে, ও পড়ে গেছে, এই জায়গাটা ভেঙে গেছে, খারাপ লাগছিল, গাছটা মারা গেছে। এখানে 2টা বেগুন ধরছে সুন্দর। এদিকে গাছ কাটার পর এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। যে আমাদের 3টা নারিকেল গাছ কাটা পড়ছে, ওদের জমিতে দেয়াল দিচ্ছে, এই কারণে আমাদের গাছ হেলে গেছিলো, পরে 3টা গাছ কেটে দিচ্ছে। এই পাশে বড় গাছটাও কাটা পড়ছে। এই যে মিস্ত্রি কাজ করতেছে এই পাশে, চারপাশে দেয়াল দিচ্ছে। এই সজনা গাছটা এবার সজনা খেয়ে তারপরে কাটা পড়বে, ওদের জমিতে এটা পড়ছে। শীত তো শেষ, এই ফুলকপি আর হবে না মনে হয়। সুন্দর সুন্দর সাদা কারা গোলাপ ফুটছে এক গাছে, অনেকগুলো। সবাইকে সাদা গোলাপের শুভেচ্ছা। এদিকে হাজারি গোলাপের পিঙ্ক কালারের মতো ফুটছে। পেঁয়াজ গাছগুলো মোটামুটি 1.5 মাস প্লাস হয়ে গেছে। পেঁয়াজ গাছ কতদিন হয় আমার জানা নেই, মনে হয় 2.5 মাস 3 মাস লাগে মনে হয়। আমাদের আয়না ব্লেডের বোটের কাজ চলতেছে, কারো লাগলে অবশ্যই জানাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, অথবা হাসান মার্ট, হাসান ব্লগসেও SMS করে অর্ডার করতে পারবেন। আচ্ছা, আয়না ব্লেডটার কাহিনী হচ্ছে, আয়না ব্লেড বলতে এটা আমাদের অ্যাসিড দিয়ে পরিষ্কার করা। এটা ধারটা অনেক দিন থাকবে, হোয়াইটের পরিমাণটা থাকবে, চেঞ্জ হবে না। তো এগুলো অনেক ধারালো, টাচ করলে হাত কেটে যাবে এরকম অবস্থা। এটার নাম দিয়েছি আমি আয়না ব্লেড। এটা হচ্ছে অনেক উন্নত মানের স্প্রিং পাতে লোহা দিয়ে করা, একদম শেপটা মোটা। এই পাশটাও যেমন মোটা থাকবে, আগালটাও মোটা থাকবে। যারা এই আয়না ব্লেডটা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হাসান মার্ট অথবা হাসান ব্লগসে SMS করে অর্ডার করতে পারেন। ব্লেড দেখে মন শান্তি। এটা হচ্ছে আমাদের নন ফোল্ড বটি, এটাও বেশ ধারালো, আয়নার মতো একদম, প্রচুর ধারেটার। মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগতেছে ব্লেডটা, আয়নার মতো।